জানেন কেন অ্যারেস্ট করছেন না, সেইগুলো অপকর্মগুলো কেন দমন করছেন না, তাহলে কিন্তু আপনাদেরও লিস্ট জমা দেওয়া হবে। এই বলেই আগামী দিনের যে কোনো সংগ্রামে সবাইকে উপস্থিত থাকার আহ্বান জানিয়ে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সাথী বন্ধুগণ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এখন গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সিনিয়র যুগ্ম মহাসচিব এবং দলের মুখপাত্র সংগ্রামী জননেতা মাওলানা গাজী আতাউর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি, উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ঢাকা মহানগরী নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ ও আমার বিক্ষুব্ধ প্রাণপ্রিয় ভাইয়েরা, আজকে এই প্রোগ্রামের মূল বিষয় হলো আমরা যেই প্রত্যাশা নিয়ে জুলাই অভ্যুত্থান ঘটিয়েছি, জুলাই বিপ্লব যে প্রত্যাশা নিয়ে সংগঠিত হয়েছে, সেই জুলাই বিপ্লবের প্রত্যাশার আলোকে একটি সকল দলের সমন্বয়ে একটি সনদ তৈরি হয়েছে। আগামী দিনে যাতে সঠিকভাবে রাষ্ট্র পরিচালিত হয়, সেজন্য কিছু সংস্কারের ভিত্তিতে একটি সনদ তৈরির কার্যক্রম চলেছে। আমরা বলেছি এই সনদের আইনি ভিত্তি লাগবে এবং এই সনদ যদি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে কার্যকর না হয়, তাহলে যারা আগামীতে ক্ষমতায় আসবে তারা তা কার্যকর করবে না। এই জন্য আমরা নই, এই জুলাই সনদে যারাই সম্মতি প্রকাশ করেছে, বিএনপি ছাড়া বাকি সকল দল চায় জুলাই সনদের আইনি ভিত্তি হোক। প্রধান উপদেষ্টা গত কয়েকদিন আগে মালয়েশিয়ায় একটি সংবাদ সংস্থার সাথে সাক্ষাৎকারে বলেছেন, যদি নির্বাচনের আগে সংস্কার না হয় এবং বিচারিক কার্যক্রমের অগ্রগতি না হয়, তাহলে নির্বাচন পরবর্তী আবার পুরাতন সমস্যা আবার তৈরি হবে, পুরাতন সমস্যা আবার ফিরে আসবে। তিনি ভদ্র মানুষ, তিনি বলেন নাই যে আবার নতুন ফেসিবাদ ফিরে আসবে, এটা তিনি বলেন নাই। তো আমরা তো সেই কথাই বলছি। প্রধান উপদেষ্টার কথাবার্তা এবং কার্যক্রম আমাদের কাছে এখন মনে হচ্ছে রহস্যজনক, কারণ তিনি বলছেন সংস্কার ছাড়া নতুন কেউ ক্ষমতায় আসলে পুরাতন সমস্যা তৈরি হবে, আবার তিনি কি করেন, এত কষ্ট করে এতদিন সময় অতিবাহিত করে রাষ্ট্রের এত টাকা খরচ করে যে সনদ তৈরি হলো, সেই সনদ চূড়ান্ত হওয়ার আগেই তিনি একটা নির্বাচনের ঘোষণা দিয়ে দিলেন। তা তিনি নিজেই তো এই সনদকে জবাই করে দিলেন। আমরা প্রত্যাশা করেছিলাম এই সনদ চূড়ান্ত হবে,
চূড়ান্ত হওয়ার পরে প্রধান উপদেষ্টা নির্বাচনের সুনির্দিষ্ট একটা সময় ঘোষণা করবেন। কিন্তু তিনি মাঝপথে কাদেরকে সন্তুষ্ট করার জন্য অথবা কাদের চাপে তিনি এই সনদকে বাইপাস করে নির্বাচনের ঘোষণা দিয়ে দিলেন, এটা আমাদের কাছে বোধগম্য নয়। আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি এই পুরাতন পদ্ধতিতে যদি নির্বাচন হয়, নির্বাচন তো হবেই না। জনগণ যারা অন্যান্য রাজনৈতিক দল আছে শান্তিপূর্ণভাবে যারা দেশে রাজনীতি করতে চায়, গঠনমূলক রাজনীতি করতে চায়, যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চায়, তাদের প্রতিদ্বন্দ্বিতার কোনো সুযোগই থাকবে না। কারণ আপনারা ইতিমধ্যেই দেখেছেন কুমিল্লার একজন সংসদ সদস্য পদপ্রার্থী তিনি এই কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে টেলিফোন করে বলেছেন যে তোমার কলিজা খুলে ফেলবো, আর তোমাকে যে নিয়োগ দিয়েছে তারও কলিজা খুলে ফেলবো। তিনি কিন্তু একটি দলের, আমি পরিষ্কার ভাবে বলি, বিএনপির এমপি ক্যান্ডিডেট, আগেও এমপি ছিলেন। এখন তিনি একজন বোর্ডের চেয়ারম্যানের কলিজা খুলে ফেলবেন, আবার তাকে যারা নিয়োগ দিয়েছে তাদেরকেও কলিজা খোলার হুমকি দিচ্ছেন। তাকে নিয়োগ দিয়েছে কারা? সরকার নিয়োগ দিছে। তাহলে যে এমপি ক্যান্ডিডেট এখনই সরকারের কলিজা খুলে ফেলার হুমকি দিচ্ছেন, তারা তো জনগণের কলিজা রাখবে না। এই অবস্থায় নির্বাচন কিভাবে হয়? এই জন্য আমরা বলেছি বর্তমান পদ্ধতিতে সুষ্ঠু নির্বাচন হবে না। এই দৈত্য দানবদের সামনে কোন ভদ্রলোক, কোন নিরাপদ মানুষ, কোন দেশপ্রেমিক মানুষ তাদের সামনে টিকতে পারবে না। এজন্য আমরা বলেছি পিআর পদ্ধতি ছাড়া এদেরকে মোকাবেলা করার কোনো পদ্ধতি নাই। এখন বিএনপিরই দরকার এই পদ্ধতিতে নির্বাচনে আসা, কারণ তারা দল নিয়ন্ত্রণ করতে পারছে না। এই পর্যন্ত প্রায় 10,000 তারা বহিষ্কার করেছে এবং তাদের 150 মতো নিজেরা মারামারি করে খুন হয়েছে। এখনো নির্বাচনের অনেক সময় বাকি, এখনো ক্যান্ডিডেট তারা ঘোষণা করে নাই। আর যদি তারা নির্বাচনের সময় কাছাকাছি আসে, তাদের দলের এমন খুনাখুনি হবে। এই জুলাই অভ্যুত্থানে প্রায় 1,500 নিহত হয়েছে, আমার মনে হয় তাদের আভ্যন্তরীণ সংঘাতে 3,000 মারা যাবে। পিআর ছাড়া এই খুনাখুনি বন্ধ করা সম্ভব না। এই স্থানীয় এই দৈত্য দানব যারা সন্ত্রাসী গডফাদার যারা তৈরি হয়েছে, তারা এই নির্বাচনে খুনাখুনি করবে, সন্ত্রাস নৈরাজ্য করবে, নিজেদের দলের মানুষ খুন করবে। বিএনপির নেতারাও কিন্তু নিরাপদ না। অতএব আমরা কিন্তু আপনাদেরও কল্যাণ চাই। আপনারা মনে করেন পিআর হইলে আপনাদের ক্ষমতায় যাওয়ার পথ কঠিন হয়ে যাবে? আপনাদের অনেক নেতারা তো বলছেন আপনারা নির্বাচনে 90% ভোট পাবেন। তা আশঙ্কার তো কারণ নাই। 90% না, আপনারা যদি 60% ভোটও পান, তাহলে তো আমরা আপনারা এককভাবে ক্ষমতায় যাবেন। তাহলে এত ভয় কিসের? মূল কথা হলো তারা বুঝতে পারছে জনগণ আর তাদেরকে চায় না। এজন্য তারা সুষ্ঠু নির্বাচনের দিকে যেতে চায় না। যেন তেনভাবে তারা মানুষকে জিম্মি করে তারা নির্বাচনকে বিভিন্নভাবে প্রহসনে পরিণত করে তারা নিজে একটা যেন